শীতের দিনে বোয়াল মাছ এই সবজিটা দিয়ে রান্না না করলে কিন্তু ভালোই লাগে না, আর মনে হয় না শীতে কিছু খেয়েছি। আর সেটা হচ্ছে মটরশুঁটি। মাত্রই নতুন নতুন মটরশুঁটি উঠেছে, আর এই মটরশুঁটি আলু দিয়ে আজকে আমরা রান্না করেছি বোয়াল মাছ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফুডিজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, যারা না দেখছেন তারাও ভালো আছেন, আমরাও ভালো আছি। সো যে রান্নাটি হবে এখন, বা যে রান্নাটি করব এখন, মটরশুঁটি আলু দিয়ে বোয়াল মাছ। তার জন্য প্রথমেই কড়াইতে 2 টেবিল চামচ তেল দেওয়া হয়েছে এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন আদা আর জিরার যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। আর সেটার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের ওপরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া, একটু সটে করে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, প্রায় 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া দিয়ে এখন সবগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পানি, যেন মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে আবার একটু এগুলোকে নেড়ে নিতে হবে, মিক্স করে দিয়ে এটা ঢেকে দিতে হবে যেন কষানোটা ভালো মতন হয়। এই মশলাটা একটু কষানোর পরে দিয়ে দিতে হবে মাছ, বোয়াল মাছের পিসগুলো দিয়ে আবার একটু ঢেকে কষিয়ে নিতে হবে, যেন মাছের ভিতরে লবণ আর মশলাটা ভালো মতন ঢোকে। কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছটা তুলে নিতে হবে। মাছটা সুন্দর মতন তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি আর আলু দিয়ে এখন আবার এগুলোকে ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। এখন মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো কিন্তু দেশি মটরশুঁটি, বাজারে কিন্তু 2 ধরনের মটরশুঁটি পাওয়া যায়, একটা হচ্ছে একটু হাইব্রিডের আর একটা হচ্ছে দেশিটা একটু ছোট হয়, হাইব্রিডেরটা আর একটু বড় বড় হয় আর আরেকটু গাঢ় সবুজ রঙের হয়। দুটা খেতেই মজা, তবে আমি দেশিটা নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো এখন ভালো মতন এটাকে আবার মিক্স করে দিতে হবে মটরশুঁটি আলুগুলো মশলার সাথে, আর একটু পানি দিতে হবে ভালো মতন এটা কষানোর জন্য। দেশি রান্না মানেই ভালো মতন কষানো, যত সুন্দর মতন কষানো হবে রান্না তত বেশি মজা হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি, এর মধ্যে কয়েকবার নাড়া দেওয়া হয়েছিল। এখন একটু মটরশুঁটিটা কতটুকু গলেছে সেটা চেক করে নেওয়া হচ্ছে। আমাদের মটরশুঁটি প্রায় না, একদম মটরশুঁটি আলু খুব সুন্দর মতন গলে আমাদের এটা কষানো হয়ে গেছে। তরকারিটা মটরশুঁটি আলু দিয়ে যে তরকারি রান্না হবে সেটা এখন এর মধ্যে কষানো মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলো দিয়ে এখন ঝোলের জন্য পানি দেওয়া হয়েছে। এখন এটা একদম সুন্দর মতো একটা সুন্দর ঝোল, আঠা ঝোল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শীতের দিনে মটরশুঁটি আলু দিয়ে বোয়াল মাছ রান্না না করলে যেন জমেই না। আর একটু টমেটো ফালি করেও দেওয়া হয়েছে, হাফ টমেটো ফালি করে দেওয়া হয়েছে, দিয়ে এর মধ্যে এখন আবার ধনিয়া পাতা কুচিও দেওয়া হলো। এখন ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে এর মধ্যে থেকে যে একটা গন্ধ বের হয়েছে, মানে আমি কি বলবো, জাস্ট একরকম ভাষায় অথেন্টিক দেশীয় রান্না। অনেকেরই পছন্দ শীতের দিনে মটরশুঁটি আলু দিয়ে বোয়াল মাছ, আর অনেকে ডিফারেন্ট টাইপের মাছ খেয়ে থাকেন। কে কি রান্না করেন বা মটরশুঁটি আলু দিয়ে কি ধরনের মাছ খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবার রান্না সবার খাবার একরকম হয় না। কমেন্ট করে অবশ্যই জানাবেন মটরশুঁটি আলু দিয়ে কে কোন মাছ খেতে বেশি পছন্দ করেন। মটরশুঁটি আলু দিয়ে বোয়াল মাছ রান্নার ভিডিওটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, নতুন নতুন রান্নায় উৎসাহ পাবে। এখন হলো তরকারিটা হয়ে গেছে, তার ফাইনাল লুক আমরা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই খাবারই কিন্তু আমাদের টেবিলে একসাথে করে। এই খাবারের জন্যই এত কষ্ট, এই খাবারের জন্যই এত ঝামেলা। তাই এই খাবার যেন আমরা নষ্ট না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে।